বাসায় বাজার ছিল না, তাই দুইজন মিলে রাত 9টার সময় বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। বাজারে এসে দেখি তো দুইটা বড় বড় গরু জবাই করেছে, তার মধ্যে আরো একটা গরু এনে রেখেছে, এইটাও নাকি জবাই করবে। মাংস কেনার জন্য অনেক মানুষের ভিড় ছিল। আমি তো ভেবেছিলাম রাত 9টা-10টার সময় মাংস পাওয়াই যাবে না। এদিকে দেখেন গরুর ভুঁড়িও পরিষ্কার করছে, এগুলো বিক্রি করবে। যেহেতু নির্বাচনের আগের রাত ছিল, তাই অনেক অনেক মানুষের ভিড় মাংস কেনার জন্য। ঈদের সময় মানুষ যেমন আনন্দ করে, নির্বাচনের আগের দিন ঠিক তেমনটাই মানুষজন আনন্দ করছে। মাছের বাজারে এসে দেখি তো বিশাল বড় সাইজের একটা মাছ উঠেছে। 35 কেজি ওজনের বাঘা আইর মাছ, এটা 1600 টাকা করে কেজি। মাছটা এখনো কাটা হয়নি, ভেবেছিলাম মাছটা যদি কাটা থাকতো তাহলে 1 কেজি নিয়ে নিতাম। এত বড় মাছ জীবনে তো চোখেও দেখিনি, খাওয়া তো দূরের কথা। তবে মাছটা দেখে খুব নিতে ইচ্ছে করছিল, কিন্তু নেওয়া হলো না। নির্বাচনের আগের দিন গোটা বগুড়া শহর খালি, কোনো মানুষজনই নেই। যাই হোক, বাজার করে চলে আসলাম বাসায়। কি কি বাজার করলাম সেগুলো এখন ব্যাগ থেকে একে একে বের করে নিচ্ছি। আজকে মাত্র 7 দিনের বাজার করা হয়েছে, কারণ কয়েকদিন পরেই রোজা শুরু হবে। রোজার আগে আবারও বাজার করতে হবে। ফ্রিজে তো মাছ মাংস আছে, তারপরে টুকিটাকি বাজারগুলো প্রায় প্রতিদিনই লাগে। 1 কেজি গরুর মাংস নিয়েছি, সাথে হাফ কেজি গরুর কলিজাও নিয়েছি। গরুর মাংস তো 2-4 দিন পর পরই কেনা হয়, তবে কলিজা তেমন কেনাই হয় না। যাই হোক, বাজারগুলো গুছিয়ে আবার রান্না বান্না করতে হবে। এত রাতে তো ছোট মাছ কেটে নেওয়া সম্ভব না, তাই আমি ওইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। ছোট মাছগুলো ফ্রিজে রাখলে নষ্ট হয় না, ফ্রি টাইমে কেটে নেওয়া যায়। সব মাছ মাংসই আমি ফ্রিজে রেখে দিলাম। আপনাদের ভাইয়া বলছিল আজকে রাতে আর রান্না করতে হবে না, সকালে উঠে রান্না করার জন্য। এবছর এখনো কলাই শাক খাওয়া হয়নি, তাই কিছুটা কলাই শাকও নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া রান্না করতে নিষেধ করছিল, তাই রাতে আর রান্না করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। সে নাকি অনেকদিন ডাল ভাত খায়নি, তাই আজকে তার জন্য ডাল ভাত রান্না করছি। আমার কাছে তো মাছ মাংসের চেয়ে ডাল ভাতই বেশি ভালো লাগে। সপ্তাহে অন্তত একদিন হলেও রান্না করা হয়। যাই হোক, ডাল বাগার দেওয়া হয়ে গেল, এরপরে নামিয়ে নিলাম। বাড়ি থেকে আসার সময় গাছের শিম এনেছিলাম, তো আজকে শিম ভাজিও রান্না করব। কলাই শাক রাখলে তো শুকিয়ে যাবে, তাই কলাই শাকও ভাজি করছি শিম আর আলু দিয়ে। কলাই শাক আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা তো শিম আলু দিয়ে কলাই শাক ভাজি করি। কলাই শাক বাগার দেওয়ার পরে শিম ভাজিও বাগার দিলাম। ফ্রিজে একটু মুরগির মাংস রান্না করা ছিল, তো সেগুলো শিম ভাজির মধ্যে দিয়ে দিব। মুরগির সিল্কা চামড়া অথবা কবুতরের মাংস দিয়ে শিম ভাজি রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে। বাড়িতে যখন মুরগি জবাই করা হতো, মুরগির চামড়াটা আলাদা করে রেখে দেওয়া হতো এই শিম ভাজি খাওয়ার জন্য। এখনো মনে হয় মায়ের হাতের সেই রান্নার স্বাদ মুখে লেগে আছে। যতই মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি না কেন, মায়ের হাতের রান্নার স্বাদের মতো আর হয় না। ডালের সাথে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া বলছিল আলু দিয়ে গুছি মাছের চচ্চড়ি রান্না করার জন্য। গুছি মাছ আলু দিয়ে পোড়া পোড়া করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, তবে গুছি মাছ আমি একদমই পছন্দ করি না। গুছি মাছ আমি খাই না, তবে আপনাদের ভাইয়াকে রান্না করে দেই। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল, এখন নামিয়ে নিব। দুপুরে রান্না বান্না হয়ে গেল, এখন সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করব। আজকের আয়োজনে ছিল ডাল, কলাই শাক ভাজি, শিম ভাজি আর গুছি মাছের চচ্চড়ি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।